বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। একটা খবর নিয়ে একটু কথা বলতে চাই। বাংলা ট্রিবিউন আজকে একটা খবর দিয়েছে যে এই ঈদ উল ফিতরে ভারতে এই মুহূর্তে অবস্থান করছেন বাংলাদেশ থেকে প্রায় 1.5 লক্ষ মানুষ, যারা এই ঈদে গিয়েছেন, অর্থাৎ ঈদের ছুটি এনজয় করতে গিয়েছেন বা তাদের অন্যান্য কোনো কাজে গিয়েছেন। যেহেতু ঈদের ছুটিতে গিয়েছেন, সবাই ধরেই নিচ্ছে যে ঈদ করতে গিয়েছেন। সো কথা হচ্ছে যে একটা সময় ঈদ করতে মানুষ গ্রামের বাড়িতে যেত, কিন্তু এখন কেন বিদেশ যাচ্ছে? এই কারণ একটা, মানুষের আস্তে আস্তে রুচির পরিবর্তন হচ্ছে। যত টাকা আসছে পকেটে, তত তারা মানে তাদের চিন্তা চেতনা ধ্যান ধারণার মধ্যে একটা বড় পরিবর্তন এসছে। শুধু যে ভারতে গিয়েছেন তা না, পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মালদ্বীপস এবং যাদের অনেক পয়সা আছে তারা ইউরোপ আমেরিকাতেও অনেক ঈদ করতে গিয়েছেন। তাদের হয়তো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কেউ আছেন, আবার অনেকের আছে কেউই নেই, জাস্ট ফ্যামিলি নিয়ে এনজয় করতে গিয়ে যাচ্ছেন। বা আমার পরিচিত অনেকেই আছেন এরকম, যারা সারা বছর অনেক ব্যস্ত থাকেন, ফ্যামিলিকে ওইভাবে সময় দিতে পারেন না, বিশেষত যারা ব্যবসা করেন এবং বিভিন্ন ইনস্টিটিউশনসের বড় বড় দায়িত্বে যারা আছেন, তারা কিন্তু ওইভাবে ফ্যামিলিকে সময় দিতে পারেন না জেনারেল টাইমে। সো ঈদের সময় তো জেনারেলি এমনি 5-6 দিনের ছুটি থাকে, এর সাথে ওনারা ইয়ারলি যে ওনাদের লিভ থাকে এর একটা কিছু অংশ এর সাথে অ্যাড করে একটা বড় টাইম নিয়ে ফ্যামিলিকে নিয়ে ওনারা দূর দূরান্তে সময় কাটিয়ে আসেন। এটা হচ্ছে বড় লোকদের বা যারা পয়সাওয়ালা তাদের একটা রেগুলার টেন্ডেন্সি আমরা বলতে পারি। সো ভারতে একটা নিউজ আসার কারণ হচ্ছে যেহেতু ভারত নিয়ে এই মুহূর্তে একটা বয়কট আন্দোলন চলছে। সো এই বয়কটের মধ্যেও এত বিপুল সংখ্যক মানুষ, অর্থাৎ অ্যাট এ টাইম এত বিপুল সংখ্যক মানুষ অতীতে কখনোই ইন্ডিয়াতে যায়নি। 1.5 লক্ষ মানুষ একসাথে গিয়েছেন। সো এবং বুঝতে হবে যারা ঈদ করতে গিয়েছেন, গ্রামে ঈদ করতে গেলেও কিন্তু অনেক টাকা নিয়ে যায়। এক একজন মানুষ তার বেতনের থেকে অনেক বেশি টাকা নিয়ে যায়। আর যদি বিদেশ যান তাহলে কী পরিমাণ টাকা নিয়ে গিয়েছেন এটা সহজে অনুমেয়। তার মানে এটা বিপুল সংখ্যক টাকা কিন্তু আমাদের দেশ থেকে ইন্ডিয়ায় চলে গিয়েছে। আমরা মানি আর না মানি। এখন কথা হচ্ছে কেন ইন্ডিয়াতে গেলেন? এই যে বয়কট আন্দোলন, এই সে অনেক কিছু, কেন এর কোনো প্রভাব পড়লো না? কারণ হিসাবে আমার বিশ্লেষণ হচ্ছে কয়েকটি। যেমন ধরুন, আমাদের দেশের মধ্যে আপনি এরকম একটা বিনোদন কেন্দ্রর কথা বলুন তো, যেখানে যাদের একটু পয়সা আছে বা যারা একটু রুচিশীল, তারা গিয়ে ফ্যামিলি নিয়ে স্বাচ্ছন্দ্যের সাথে সময় অতিবাহিত করতে পারবেন, বলতে পারবেন? এরকম কোনো বড় বিনোদন কেন্দ্র? আমাদের সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র হচ্ছে কক্সবাজার। সো কক্সবাজার তো আমার দেখা অন্যতম নোংরা নগরী। কক্সবাজারের রাস্তাঘাটের যে অবস্থা, রাস্তা রিসেন্টলি পাকা হয়েছে, কলাতলির যে মেইন রোড, বাট দুই পাশে এত বেশি ময়লা, আমার মনে হয় না সারা জীবনে এখানে কেউ কোনো দিন ঝাড়ু দিয়েছে। আর ন্যাচারালি ঝড় বৃষ্টি হলে যে যতটুকু পরিষ্কার হয় ততটুকু, এর বাইরে কিছু না। ওখানে কি পৌরসভা আদৌ আছে কি নাই, মেয়র আছে কি নাই, এটা বাইরের কেউ গিয়ে অনুধাবন করতে পারবেন না। সো এগুলো কক্সবাজারের অবস্থা। কুয়াকাটা এখনও ওরকম অবকাঠামোই গড়ে ওঠেনি, ভালো মানের কোনো হোটেল মোটেলই নেই। সো হাই ক্লাস পিপল ওখানে কেন যাবে? যাদের টাকা আছে তারা তো বেটার অপরচুনিটি খুঁজে নেবে, তাই না? সো সেই ক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু কম্পারেটিভলি বেশ আমাদের তুলনায় কয়েক শতগুণ পর্যটক বান্ধব। কারণ শুধু যে আমরা যাই তা না, ওখানে কিন্তু সারা বিশ্ব থেকে পর্যটক আসেন। বাট এই ঈদে সর্বোচ্চ সংখ্যক গিয়েছে আমাদের দেশ থেকে। তো কথা হচ্ছে এত বিপুল সংখ্যক মানুষ ইন্ডিয়াকে বেছে নেওয়ার কারণ কি? কারণ দেখেন, আমি একটা জিনিস বলি, ঐতিহাসিকভাবে অনেক বড় বড় নিদর্শন কিন্তু ইন্ডিয়াতে আছে। আগ্রার তাজমহল, বা উদাহরণ দিলে অনেকগুলো, রেড ফোর্ট বা দিল্লি গেট, বা অসংখ্য স্থাপনা, এটা বলে শেষ করা যাবে না। মুঘল সম্রাটদের যে স্থাপনগুলো সবই হচ্ছে এই ইন্ডিয়াতে। এগুলো স্থাপনা প্রাকৃতিক ভাবে যদি বলি, কেউ যদি বরফ এনজয় করতে চান, মানে তুষারপাত বা একদম বরফ সাম্রাজ্য, সেটাও কিন্তু ইন্ডিয়াতে আছে, মানালিতে আছে, বা এই আমাদের কাছাকাছি গ্যাংটক যেটা আছে, সিকিম যেটা ওরা এনকাল্প করেছে ইন্ডিয়া লেন্দুবদর্জির মাধ্যমে, সেটাও কিন্তু ওদের আছে। আবার মরুভূমি যদি চায় সেটা তো আছেই, রাজস্থান। আবার নৈসর্গিক সৌন্দর্যে পৃথিবীতে অন্যতম শ্রেষ্ঠ স্থান হচ্ছে কাশ্মীর। সো কাশ্মীরও কিন্তু সেই ইন্ডিয়াতে। আপনি যদি সমুদ্র বিলাস কেউ এনজয় করতে চায়, ভারতে কিন্তু অনেকগুলো সি বিচ আছে। আমাদের কক্সবাজারের মতো ইন্ডিয়ার কলকাতাতে আছে, বা মানে এই টাইপের অনেকটা, কিন্তু আমাদের থেকে বেশ গোছানো ওটা।
এরপর যদি উন্নত মানের অনেক হাই সিকিউরিটি এনশিওর করে যেগুলো করে সেগুলো কিন্তু আছে, যেমন গোয়া সি বিচ অনেক হাইলি সিকিউরড একটা সি বিচ। আমাদের কক্সবাজারে গেলে এখন আপনি 10 জন বিদেশি পাবেন কিনা সন্দেহ। কিছু পাবেন টুকটাক যারা রোহিঙ্গাদের নিয়ে কাজ করতে এসছে, তারা হয়তো মর্নিং বা ইভিনিং ওয়াকের জন্য বিচে যান। কিন্তু একটা জিনিস গেলে খুব দারুণভাবে লক্ষণীয়, সেটা যদি ফরেনার কাউকে দেখা যায় সাথে সাথে মনে করেন ওনাকে কিভাবে পকেট কেটে গলা কাটা যাবে, এইটা হচ্ছে একমাত্র টার্গেট হয়ে যায় হকার থেকে শুরু করে এখানকার ভিক্ষুক প্রত্যেকটার। ইভেন আমাদের মতো সাধারণ মানুষের কক্সবাজারে গেলে প্রচুর ভিক্ষুক বিড়ম্বনায় পড়তে হয়। সো পৃথিবীর এমন কোন ভালো দেশ আছে যেখানে পর্যটন স্পটগুলোতে এরকম ভিক্ষুক সমৃদ্ধ থাকে? আমাদের জানা নেই। সো এই জিনিসগুলোতে তো আপনার কাজ করতে হবে। এটা কাজ না করে আপনি যদি শুধু আবেগ নিয়ে কাজ করেন লাভ হবে না। সিলেটের পর্যটন নগরী সিলেটের যে পর্যটন স্পটগুলো, এগুলো ন্যাচারালি যতটুকু আছে তাই, কোনো ধরনের অবকাঠামো গড়ে ওঠেনি এখানকার ট্যুরিস্টদের আপ্যায়ন করার জন্য। 2টো 5 স্টার হোটেল হয়েছে, বাট সেইটা হচ্ছে থাকার জন্য। ধরেন পাহাড় আছে, পাহাড়ে কি আপনি চাইলেই এক পাহাড় থেকে আর এক পাহাড়ে যে বিদেশে যেটা হয়, আচ্ছা ওই আপনার নামটা এই মুহূর্তে মাথায় আসছে না, অর্থাৎ যে ক্যাপসুলের মতো একটা জিনিস থাকে যেটা ক্যাবল কার, এই কেবল কারের কোনো ব্যবস্থা কি আমরা এক পাহাড় থেকে আর এক পাহাড় করতে পেরেছি? পারিনি। ইভেন কক্সবাজারে যে আমরা কক্সবাজার থেকে ইনানি যাওয়ার পথে যে একটা আছে, পাহাড় আছে হিমছড়ি পাহাড়, তো পাহাড় তাই না? তো পাহাড়ে, ওখানে কি পাহাড়ে এর ধরনের রাইড করা যেত না? কি আছে ভাই, আপনি ধরেন বাচ্চা নিয়ে গেলে তো আপনার জীবন শেষ। আপনি ওদের ঘাড়ে করে বা কোলে করে নিয়ে অনেক কষ্ট করে উঠলেন, গিয়ে কি দেখবেন আমাকে একটু বলতে পারবেন? পাহাড়ের চূড়া থেকে দেখবেন কি? সো এই জিনিসটা আমাদের পাহাড়ে মানে না আছে কোনো ধরনের অবকাঠামোগত ফ্যাসিলিটিস, না আছে ওখানে কোনো রকম বিনোদনের ব্যবস্থা। সো এই জায়গাগুলোতে কাজ না করে আমরা যদি শুধু আবেগ নিয়ে কথা বলি, কাজ হবে না। আর একটা ব্যাপার হচ্ছে পর্যটন নগরীগুলো অবশ্যই হাইলি সিকিউরড হতে হবে। রাত 2টো 3টা 4টা 5টার সময়ও যেন একজন লোক অনায়াসে সিঙ্গেল চলাচল করতে পারেন নিরাপত্তার সাথে, এটা কিন্তু এনশিওর করতে হবে। সো এই জায়গাটায় কিন্তু হিউজ কাজ করার সুযোগ। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট চেষ্টা করছে, বাট আমি কক্সবাজারে আমি গিয়ে দেখেছি পর্যাপ্ত সংখ্যক টুরিস্ট পুলিশ নেই, সংখ্যায় খুবই অপ্রতুল, এবং তাদের অ্যাক্টিভিটিসও এভাবে দৃশ্যমান নয়। কিভাবে দর্শনার্থীদের কাছ থেকে টাকা আয় করা যায় বাড়তি মূল্য নিয়ে, সবার টার্গেট থাকে সেই ব্যাপারটাই। পর্যটন স্পটগুলোর আর একটা ব্যাপার হচ্ছে সেখানে ভালো মানের প্রোডাক্টের শপিং করার ফ্যাসিলিটিস এনশিওর করা কম দামে, এটা কিন্তু একদমই নেই। বাজারে গেলে আপনি কি কিনবেন আমাকে একটু বলেন? শুটকি ছাড়া তো, শুটকি তো আপনি ঢাকায় বসে কিনতে পারছেন, এবং ওখানে যে প্রাইস ঢাকা থেকে কম না। এবং একটা জিনিস বলি যে মেয়েদের বিভিন্ন অর্নামেন্টস কক্সবাজারে পাওয়া যায়, আমি কিনে এনে বোকার মতো আমার মিসেসের কাছে ঝাড়ি খেয়েছি, কারণ এই সবগুলো হচ্ছে ঢাকা থেকে যায় প্রোডাক্টগুলো, এবং আমাকে সাথে নিয়ে যে বিভিন্ন ওর পরিচিত জায়গাগুলোতে নিয়ে গেল, দেখলাম যে হ্যাঁ, এবং কক্সবাজারে যে প্রাইস তার অর্ধেক দামে ঢাকায় পাওয়া যাচ্ছে। সো আচার যেটা আপনি অবাক হয়ে যাবেন, ঢাকার মিরপুরের কালশি থেকে আচার যায় কক্সবাজারে। সো এই যে ব্যাপারগুলো কিন্তু সবই হচ্ছে বার্মার, মানে আপনি গেলে কেনার সময় মনে করবেন না বার্মা থেকে এসছে, বার্মিস চকলেট বা বার্মিস কিছু, আলটিমেটলি টোটালটা ঢাকা থেকে যায় বা বিভিন্ন অন্যান্য জায়গা থেকে যায়। সো এই যে একটা ছলচাতুরি বা একটা মানুষের বিশ্বাস নিয়ে প্রতারণা, এই কারণে কিন্তু মানুষ ভালো মানের যারা পর্যটক তারা আস্তে আস্তে লোকাল যে ট্যুরিজম স্পট সেখান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এই জায়গাগুলোতে নজর দিতে হবে। ট্রান্সপোর্টেশন, ওইখানকার যে কোনো ট্যুরিস্ট স্পটে যে ট্রান্সপোর্টেশন সেক্টর, সেই জায়গাগুলোকে আরও সস্তা করতে হবে, সাশ্রয়ী করতে হবে। সরকারকে এই ব্যাপারে নজরদারি করতে হবে, কারণ ওখানকার ট্রান্সপোর্টেশনটা পর্যটক বান্ধব নয়। এই ব্যাপারগুলো আরও সিরিয়াসভাবে দেখা উচিত। আর শুধু মানুষকে দোষ দিয়ে লাভ নেই, কারণ আলটিমেটলি মানুষ তার নিজের স্বাচ্ছন্দ্যটাই খুঁজে নিবে। আপনার সাপোজ ইন্ডিয়াতে যদি কেউ যায়,
1 লাখ টাকা নিয়ে ধরে নেন, 1 লাখ টাকায় সে যে পরিমাণ প্রোডাক্ট কিনে আনতে পারবে, কোনোভাবে যদি বর্ডার ক্রস করে এই দেশে ঢুকাতে পারে, এটার সাথে সাথে মিনিমাম 2 থেকে 2.5 লাখ টাকা সে চাইলেই বিক্রি করে দিতে পারে। তার মানে কি, তার কিন্তু অনেক সাশ্রয় হচ্ছে, তাই না? সো এই ব্যাপারগুলো তো এমনি এমনি হবে না, মানুষ তার লাভ খুঁজবেই। সো আমাদের যে পর্যটন স্পটগুলো আছে অনেক সুন্দর, ন্যাচারালি অনেক বিউটিফুল, বাট সেগুলোকে আরও বিউটিফাই করা, সিকিউর করা এবং পর্যটক বান্ধব করা, এই জিনিসগুলোতে আমাদের নজরদারি অবশ্যই করতে হবে, নজর দিতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আমার মতামতের যদি আপনাদের বিপক্ষে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। আপনাদের মতামতকে স্যালিউট। আসসালামু আলাইকুম।